আসসালামু আলাইকুম। দেখেন আজকে মক্কা শহরে রৌদ্র নাই। সকালে আসলাম, আর দিন তো সকালে দেখা যায় কি মানে রুমের তো বাইরে হয়ে দেখা যায় রৌদ্রের অনেক তাপ। আজ কেন জানি আজকে রৌদ্র নাই, রৌদ্রের অবস্থা এত একটা নাই, রৌদ্র দেখা যাচ্ছে না। তো আজকের আবহাওয়াটা অন্যরকম আগের থেকে। দেখা যায় যে অন্য অন্য সময় দেখা গেছে যে রৌদ্রের কারণে হাজিরা অনেক বিরক্ত হয়ে যেত। আজকে একবার আবহাওয়া নর্মাল যাচ্ছে একদম। আমি যে টাইমে আসি প্রতিদিন এই টাইমে আসলাম, কিন্তু রৌদ্র দেখতে পাচ্ছি না। তো আমরা অনেক সময় দেখা যায় যে হাজিরা আসতেছে, ছাতা নিয়ে আসতেছে, বা রৌদ্রের কারণে কোনো এক সেরা জায়গাতে বসে রয়েছে। আজকে অনেক স্বাভাবিকভাবে আসতেছে। এই জায়গাটা তো ভাই কোনো সময় ইয়ে হয় না, সবসময় খালি থাকে। যখন আমি আসি দেখি খালি অবস্থা এই আর কি। এই দেখেন কত ছোট ছোট মানুষ মক্কা শহরে ঘুরে, ছোট ছোট বাচ্চা নিয়ে আসে। অনেক বড় বড় বিল্ডিং এর কাজ চলতেছে। আর এটা হলো ক্লক টাওয়ার, এটা তো জানেনই ক্লক টাওয়ারের বিষয়ে। তো ওইদিকে এদিকে অনেক হাজি আর বড় বড় পাহাড় আছে, পাহাড় পর্বত আছে। তো আমরা এখন যাচ্ছি ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে তো কাজ করি, তো ওই জায়গায় যাচ্ছি আর কি। তো এখানে হলো বসার জায়গা, আর ওইদিকে হলো কবুতরের মাঠ। কবুতর ওইদিকে বসে, তারা হলো কবুতরের দানা বিক্রি করে। আর এটা হলো লস্ট ফাউন্ডেশন, যেটা আপনাদের মানে নবীজির বাড়িটা যেটা আছে হলুদ বিল্ডিংটা, এটা মানে আগে নবীজির বাড়ি ছিল, এটাকে এখন ভেঙে তৈরি করা হয়েছে মানে লাইব্রেরি আর কি। তো আর এটা হইলো আপনার যেটা লেখা আছে লস্ট অ্যান্ড ফাউন্ডে, এটা হইলো আপনার যে যদি কোনো কিছু হারায় যায় মক্কা শহরে, তো এখান থেকে আপনারা নিতে পারবেন আইসা। তো এই দেখেন অনেক কত সুন্দর মানে দৃশ্য মক্কা শহরের। আল্লাহ পাক অবশ্যই এখানে আমার রাখছে, দেখতে পারি। আর আপনারা অবশ্যই আসবেন, যারা যারা মক্কা শহরে আসতে যাচ্ছেন তারা এসে অবশ্যই দেখে যাবেন। হ্যাঁ, আর এটা হলো কবুতর মাঠ, আর এটা হলো 9 নম্বর হাম্মাম। এটা মূলত আবু জালের বাড়ি ছিল, এটাকে ভেঙে এখন হাম্মাম বানিয়ে দেওয়া হয়েছে, বুঝছেন? মানে বাংলাদেশে এটাকে বলে টয়লেট, ঠিক আছে? তো অনেক কথাই হলো। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ।